আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি রান্না নিয়ে এলাম, এটা হলো বিফ কোফতা কারি। তো সেজন্য ফ্রেশ টোস্ট বিস্কিট আমি ভেঙে ভেঙে নিচ্ছি, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এবার ঢেলে নিচ্ছি। আর এটা হলো আমার গ্রিন টি। তারপর এবার বিফ টুকরো করে কেটে হাড় আর চর্বি ছাড়া ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। কাজটা করতে হবে আস্তে আস্তে, একবারে বেশিক্ষণ চাপ দেওয়া যাবে না, থেমে থেমে ব্লেন্ড করতে হবে। এই যে আমারটা প্রায় হয়ে গিয়েছে, এই যে এখানে হয়ে গিয়েছে, হালকা চর্বি আছে, তাহলে কোফতাটা একটু জুসি হয়। এবার কিমাটা আমি একটা বড় বোলে ঢেলে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজের যে রসটা আছে ওটা চিপে আমি প্লেটে রেখে দিব, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিমাতে কোফতা বানানোর জন্য। এই গ্রেভিটা, পেঁয়াজের রসটা আমি ফেলে দিব না, এটা আমি পরে গ্রেভিতে ইউজ করব। আর ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। আর ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো। ঝালটা আপনারা বুঝে দিবেন। এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া পরিমাণ মতো। চাইলে ব্রেড দেওয়া যায়, ব্রেডের পিস দেওয়া যায়, তবে ভিজিয়ে না দিয়ে শুকনোটা টুকরো করে দিলেই ভালো। খেয়াল রাখতে হবে কিমাতের জন্য পানি না থাকে। একটা ডিম দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি আদা রসুনও দিয়ে দিয়েছি। এবার আমি কোফতার আকারে বানিয়ে নিচ্ছি। তেলে ভেজেও খাওয়া যায়, গ্রেভিতেও দেওয়া যায়। দিছো? কোফতা বানানোর সময় চাইলে কেউ হাতে একটু তেল লাগিয়ে নিতে পারে, তাহলে আর হাতে লাগবে না। তবে আমার তেল লাগে নাই, আমি এমনিতেই বানিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় সবগুলো কোফতা বানানো শেষ, আমি রেডি করে নিচ্ছি একটা প্লেটে। এবার একটা হাঁড়িতে গ্যাস অন করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং। এটা একটু হালকা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, আর আঁচটা থাকবে মিডিয়াম হিটে। এখানে মোটামুটি ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে। এবার দিয়ে দিব টমেটো কুচি। এখানে ছোট সাইজের 2টা টমেটো আছে। এবার আবার একটু ভেজে নেব।
আমার এই পেঁয়াজগুলো ফ্রোজেন ছিল, কিন্তু সমস্যা নেই, ডিপ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে প্রায় 1.5 চামচের মতো, 4 চামচে রসুন বাটা দিচ্ছি, দুই চামচ। তারপর হালকা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এবার একটু পানি দিয়ে দিব, গরম পানি। গরম পানিটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর দিচ্ছি হলুদ 1.5 চা চামচের মতো, তারপর লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিয়েছি আমি প্রায় 1.5 চা চামচের মতো। তারপর মিক্স করে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েছি আমি এখানে প্রায় 1 চা চামচের মতো। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, এখানে 1/3 কাপ টক দই আছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানো হওয়ার জন্য আবার একটু ঢেকে দিব। ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখানে মশলা কষানোটাই হচ্ছে আসল, একটু সময় নিয়ে কষালেই রান্নাটা মজা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি, এটা অবশ্যই গরম পানি। তারপর মিশিয়ে নিচ্ছি। এবার আবার একটু ঢেকে দিব, বলক ওঠার জন্য অপেক্ষা করছি। ঝোলের পানিতে বলক চলে এসেছে। এবার আমি আস্তে আস্তে সবগুলো কোফতা দিয়ে দিব, তবে তার আগে আগুনের হিটটা আমি একটু কমিয়ে নিব, কারণ বেশি ফুটন্ত অবস্থায় ঝোলের মধ্যে যদি আমি কোফতাগুলো দিই তাহলে এগুলো ভেঙে যাবে। আঁচটা একটু কমিয়ে এবার আস্তে আস্তে সাবধানে সবগুলো কোফতা আমি হাঁড়ির মধ্যে ঝোলে দিয়ে দিচ্ছি। কাজটা খুবই সাবধানে করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই।
এই সময় যদি আগুনটা বেশি থাকে তাহলেই কোফতাগুলা ভেঙে ঝোলের সাথে মিশে যাবে। আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। আমার সবগুলো কোফতা দেওয়া শেষ। একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপর আবার আমি এটা ঢেকে দিব, আর আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়েছি। 20 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, যেটা আমি সবসময় দিয়ে থাকি, তাহলে ঝোলের টেস্টটা অনেক ভালো আসে। তারপরে আস্ত কাঁচামরিচ। এবার আবার ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। লবণ, মরিচ সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। কালারটাও অনেক সুন্দর এসেছে, কোফতাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখলাম, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। রংটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তেজপাতাটা তুলে ফেলে দিব। আমার নানিকে দেখতাম তেজপাতা উঠিয়ে ফেলে দিত, উনি বলতো যে রান্না শেষ, এটার কোনো দরকার নাই, এটা আরও দেখতে খারাপ লাগে। কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না খাবারের মধ্যে পড়লে। আবার একটু ঢেকে দিলাম। এবার আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিব। আবার একটু ঢেকে দিলাম, চুলা বন্ধ করে দিয়েছি। আমি এখানে শসা, লেবু কেটে নিয়েছি। আমার রান্না কিন্তু শেষ। এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।